আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি উদয় শঙ্কর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়ার্ধা থেকে সারা দেশের নির্বাচিত কেন্দ্রগুলিতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এর মধ্যে আগরতলার খেজুরবাগানের বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল 10:30টায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সাম্প্রতিক বন্যায় রাজ্যের গ্রামীণ এলাকায় প্রায় 50,000 ঘর এবং 6,000 স্থায়ী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী এই ক্ষতির পরিমাণ প্রায় 2006 কোটি টাকা। গতকাল সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর এই সংবাদ জানান। তিনি জানান, বন্যা মোকাবেলায় সংশ্লিষ্ট ব্লকের বিডিও সহ আরডি এবং আরডি পঞ্চায়েত দপ্তরে কর্মরত জিআরএস আরপিএমগণ অসাধারণ দৃঢ়তা এবং ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বন্যার ফলে গ্রামীণ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির হিসাব পেশ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব কুন্তল দাস, অবর সচিব সুদীপ্ত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 3 দিনের সফরে আগামীকাল আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল নতুন দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের জানান, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বহু বিষয় থাকছে তাঁর এই সফরে। বিভিন্ন ক্ষেত্রে বিদেশি অংশীদারের পাশাপাশি আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন শিল্প ও বণিক মহলের নেতাদের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে এক জাতীয় স্তরের সম্মেলনে সমবায় মন্ত্রকের 100 দিনে নেওয়া এক গুচ্ছ রূপান্তরমূলক উদ্যোগের সূচনা করেছে। সহকার সে সমৃদ্ধির অধীনে এই কর্মসূচিগুলি হাতে নেওয়া হয়েছে। সমবায় ব্যবস্থা নেই এমন গ্রাম বা পঞ্চায়েতে ডেয়ারি এবং মৎস্য সংক্রান্ত সমবায় সমাজ গড়ে তুলতে মার্গদর্শিকার সূচনাও করেছেন তিনি। মন্ত্রী বলেন, এনডিএ সরকারের আমলে সমবায় স্থাপনের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি নতুন গতি পেয়েছে। রাজ্য বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে গতকাল এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে 4 দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানান বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। পরে দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী কর অভিযোগ করেছেন, রাজ্যের বিধ্বংসী বন্যায় যারা মারা গেছেন তাদের পরিবারকে এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তিনি জানান, বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে অবিলম্বে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন। গতকাল বিজেপি যুব মোর্চার দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে জোড়াইবাড়ির দুর্গা মন্দিরে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা, মাইলাপ্রু মগ প্রমুখ। শিবিরে মোট 51 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের পাহাড়ি ভূমি এবং জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কৃষিতে উৎপাদন বৃদ্ধির কৌশল অবলম্বনের উপর গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন। গতকাল লেম্বুছড়ায় মৎস্য মহাবিদ্যালয়ে আয়োজিত আঞ্চলিক কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর বার্ষিক কর্মশালার উদ্বোধনী ভাষণে রাজ্যপাল এই পরামর্শ দেন। তিনি কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোকে স্থায়ী পেশাদারী কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। কর্মশালায় বক্তব্য রাখেন ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম মিশ্র, দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য পশুবিজ্ঞান বিষয়ের বিশেষজ্ঞ ডক্টর এইচ রহমান প্রমুখ। অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ত্রিপুরার 6 জন কৃষক এবং মৎস্যচাষীর হাতে বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেওয়া হয়। এনডিএ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম 100 দিনে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি সরকার সংশোধিত প্রধানমন্ত্রী জৈব ইন্ধন বাতাবরণ অনুকূল ফসল অবশেষ নিবারণ যোজনা অনুমোদন করেছে। এই প্রকল্পের লক্ষ্য হল কৃষকদের তাদের কৃষি অবশিষ্টাংশের জন্য লাভজনক আয় প্রদান এবং পরিবেশ দূষণ মোকাবেলা করা। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় লাল বাহাদুর ব্যায়ামাগার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় লাল বাহাদুর ব্যায়ামাগার 2-0 গোলে এগিয়ে চলা সংঘকে পরাজিত করে। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ
এখনকার মতো শেষ হলো।